প্রতিটা মেয়েই একটা লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী বউ, লক্ষ্মী মা, একদম লক্ষ্মীতে ভরপুর। আজকে সারাদিনের একটা ভিডিও শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? শীতের দিনে এরকম ধোঁয়া ওঠা খিচুড়ি খেতে কেমন স্বাদ বলেন তো, তাও আবার মায়ের হাতে। পুরো ভিডিওটাই শেয়ার করব। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আম্মু এখানে রুটি বানাচ্ছে, পরে আমি জাস্ট একটু ছেঁকে দিচ্ছি, একটু হেল্প করতেছি মাকে হেল্প করার মধ্যে দেখবেন অনেক আনন্দ আছে, তৃপ্তি আছে। সব সময় তো নিজের জন্য কাজ করি, নিজের সংসারের জন্য কাজ করি, মাঝে মাঝে মাকে এভাবে একটু একটু হেল্প করলে নিজের কাছে অনেক প্রশান্তি লাগে। আম্মু রুটিগুলো বানিয়ে সবগুলো রেখে দিয়েছিল, আর আমি এখানে একটু ছেঁকে নিচ্ছিলাম। আর এই পাশে শান্তা একটু কাজও করতেছে। আমরা গল্প করতে করতে কাজগুলো কমপ্লিট করতেছি। এখানে রুটিগুলো ছেঁকতে বেশ ভালো লাগতেছে। এরপর দুপুরের রান্নাবান্না করবে, যার জন্য আমি এখানে একটু মশলা টেলে নিচ্ছি। এটাকে একটু পরে বেটে নিবে, মানে আজকে তাজা তাজা মশলা দিয়ে সব কিছু রান্না হবে। আমরা তো এখন সব কিছু আধুনিকতার ছোঁয়া পাচ্ছি, সব কিছুই ডিজিটাল হয়ে গেছে। এখন সব কিছু ব্ল্যান্ড করে, কিন্তু এই শিল পাটায় বেটে সব কিছু খাওয়া, বিশেষ করে মশলাগুলো দিয়ে মাংস রান্না করার টেস্ট একদমই আলাদা। এরপর আমাদের কিছু লার্কি বিক্রি করলাম। আমাদের বাসায় মাশাআল্লাহ অনেক লার্কি থাকে, সবগুলা ভরপুর গাছে, প্রতি বছরে লার্কি আসে। তো কিছু কিছু বিক্রি করে দেয়, যেহেতু এত প্রয়োজন হয় না। আর এখানে মাশাআল্লাহ হাঁসগুলো দেখলে না একটা কলেজে শান্তি হয়ে যায়। এরপর একটু মুড়ি মাখিয়েছি। এখানে শুধু বুট আর মুড়ি দিছি আজকে, আর কিছুই না। জাস্ট মেখে আমরা একটু নাস্তা করে নিলাম হালকা পাতলা। এর মধ্যে আমার আব্বু বাজার থেকে মাংস নিয়ে আসছে। এখানে গরুর মাংস ছিল, তারপরে গরুর নলা ছিল, আর গরুর মাথার যে হাড়গোড় ওগুলো ছিল। তারপর আলাদা করে আবার গরুর হাড়গোড় ছিল খিচুড়ির জন্য, কলিজা ছিল। সব কিছু আমার প্যাকেট করে রেখে দিচ্ছে, আর যেটা আজকে রান্না করবো সেটা নিচে রেখে দিল। আর এখানে দেখেন নলা রান্না করার ভিডিও পরে শেয়ার করব। অনেক সুন্দর নলা আনছে আব্বু। নলার ভিতরে কি সুন্দর যে মোচক দেখা যাচ্ছে, মন যাচ্ছে এখন খেয়ে ফেলি। এরকম তাজা নলা খাইতে কার না ভালো লাগে? দেখেন কি টকটকে লাল সব কিছু। তো এখানে সবগুলো আলাদা আলাদা করে রেখে আমার রান্নাটাও বসিয়ে দিল। আর এখানে এত পরিমাণ শীত ছিল, এই শীতের মধ্যে আগুনটাও জ্বলতেছে না ঠিক মতো। তো পরে আমি একটু নেড়ে দিচ্ছিলাম, মানে একটু ঢং নিতেছিলাম। আমার পুরাটাই রান্না করছে, আমি জাস্ট একটু নেড়ে দিচ্ছি। তো ভিডিওর ক্লিপ নেওয়ার জন্য একটু নেড়ে চেড়ে দিয়েছি। এরপরে এটাও একটু নেড়ে দিতেছি। এখানে মাংসগুলো আলু দিয়ে ডাল দিয়ে সব রেডি করে রাখছে রান্না করে। এখন শুধু খিচুড়ির সাথে দিলেই হয়ে গেল। আর খিচুড়ির সাথে মসুর ডাল চাল দিয়ে একদম ভেজে নিয়েছে। আমি পাশ থেকে বসে বসে ফিল নিচ্ছিলাম যে কখন হবে আমি গরম গরম খেয়ে ফেলবো। এরপর গরম পানি দিয়ে দিল। অলমোস্ট রান্নার শেষ পর্যায়ে আছে। আমার হাতের রান্না জাস্ট অমৃত। সারা জীবন মায়ের হাতে রান্না খেতে চাই। যারা অনেক বেশি ভাগ্যবান তারা মায়ের হাতে রান্না খেতে পারে, যেমন আমি। এরপর আমি এখানে দেখে নিলাম আম্মু কীভাবে সব কিছু বসাই দিল। একটু পরে দেখলাম খিচুড়িটা হয়েও গেল, আমিও খেয়েছি। আর এখানে শান্তার জন্য একটু দিয়ে আসতেছি, আর ওর একটু আচারও দিছি। আচারের সাথে না খিচুড়ি অনেক বেশি মজা লাগে। এটা ছিল বিকেলকার একটি ক্লিপ। এখানে কিছু শাকও নিয়ে আসছি, শাকগুলো কাটতেছি। এটা আমাদের গাছের শাক, এটা ছিল কুমড়ার শাক। এরপর আব্বু এখানে আবার একটু মালটার ভর্তা বানাচ্ছে। এটা অনেক মজা লাগে, জ্বর ঠান্ডা সর্দির সময় তো আরও বেশি ভালো লাগে। কয়েকদিন আগে আমি এরকম একটা ভিডিও শেয়ার করেছিলাম। দেন আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভালো থাকবেন, নেক্সটে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।